এটা হচ্ছে রোজা কাকে বলে এবং রোজার স্তরটা আমরা বোঝার চেষ্টা করলাম। এবার এই রোজা আল্লাহ তাআলা আমাদেরকে লিখে দিলেন। কিভাবে লিখে দিলেন? আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদেরকে আল্লাহ তাআলা রোজাকে ফরজ করে দিয়েছেন। রোজা তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, শুধু তোমাদের জন্যই রোজা ফরজ বিষয়টা এমন না। এটা তোমরা কঠিন কিছু মনে করো না, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও রোজা ফরজ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। মানে আমাদের পূর্বে যারা ছিলেন তারাও এই রোজা কি করেছেন? রেখেছেন। সুতরাং রোজা নিয়ে খুব টেনশনের কিছু নাই, খুব চিন্তার কিছু নাই। এবার আমাদের পূর্বে বলতে আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন? মুফাসসিরিনে কেরাম বলেন যে আমাদের পূর্ব বলতে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবী রোজা রেখেছেন, প্রত্যেক নবীর উম্মতরাই রোজা রেখেছেন। হযরত আদম আলাইহিস সালাম 14, 15, 16 এই তিনটা দিন আমরা আইয়ামে বীজ বলতে 13, 14, 15 বলি, তো সেখানে 14, 15, 16 রাখা হতো, কিংবা ধরেন 13, 14, 15 আইয়ামে বীজের রোজা রাখতেন হযরত আদম। হযরত দাউদ আলাইহিস সালাম রোজা রাখতেন, একটা রোজা রাখতেন আরেকটা ভাঙতেন। সারা বছর একটা দিন রোজা রাখতেন আরেকটা দিন ভাঙতেন, একটা দিন রাখতেন আরেকটা দিন ভাঙতেন। এভাবে আশুরার রোজা রাখা হতো, এভাবে শাবানের রোজা রাখা হতো, এভাবে জিলহজ মাসের রোজা রাখা হতো, 9টি রোজা। এক এক নবী এক একভাবে রোজা রাখতেন, এক একজন এক একটাকে রোজা রাখতেন। আলহামদুলিল্লাহ, উম্মতে মুহাম্মাদি মাহে রমজানের ফরজ রোজার সাথে সাথে যেই নবী যেই রোজা রেখেছেন, উম্মতে মুহাম্মাদের নফল রোজার মধ্যে সব রোজায় চলে আসে। সুবহানাল্লাহ। পবিত্র মাহে রমজান মুসলমানদের জন্য একটি সর্বশ্রেষ্ঠ মাস এবং এই মাসটার পুরো মাস জুড়ে সিয়াম সাধনা রোজা রাখা, এটা আল্লাহ তাআলা বান্দাদেরকে ফরজ করে লিখে দিয়েছেন। রমাদানের মূল কাজ হলো সওম। বলেন, রমাদানের মূল কাজ কি? সওম। আরেকটি কাজ হলো কিয়াম, অর্থাৎ তারাবির নামাজ। আরেকটি কাজ হলো সেহরি, আরেকটি কাজ হলো ইফতার। এই প্রতিটি কাজ, মূল এই 4টি কাজ প্রত্যেক ইমানদারকে করতে হয়। এই 4টি কাজের মাধ্যমে আমরা সিয়াম সাধনা করে থাকি, মাহে রমজানকে অতিবাহিত করে থাকি। এই 4টি কাজের মাধ্যমেই আমরা পুরো মাসটাকে উপভোগ করে থাকি। নতুন করে 4টি কাজ করা হয়। এই ছাড়াও একজন মুমিন পুরো মাসটাকে আরও যেভাবে কাটাবেন, পুরো মাসটাকে যেভাবে মূল্যায়ন করবেন, এর মধ্যে সর্বোত্তম তেলাওয়াতে কোরআন আছে, তসবিহাত, তাহমিদাত, তাকবীরাত, তাহলিলাত আছে, এর মধ্যে সাদাকাত আছে, যাকাত আদায় আছে, এর মধ্যে ইস্তিগফারের আমল আছে, এর মধ্যে আল্লাহর কাছে জান্নাতের কামনার দোয়া আছে, জাহান্নাম থেকে মুক্তির দোয়া আছে। এর মধ্যে শুধু নিজে ইফতার করা নয়, রোজাদারকে ইফতার করানোর বিধান আছে। শুধু নিজে সেহরি খাওয়া নয়, রোজাদারদেরকে সেহরি খাওয়ানোরও নির্দেশ আছে। এই কাজগুলো আমরা শুধু যে এখন মাহে রমজানকে কেন্দ্র করেই করব বিষয়টা তা না। সেহরি এবং ইফতার ব্যতীত বাকি যে আমলগুলোর কথা আমরা বলেছি, এগুলো আমরা সারা বছরেই কম বেশি করে থাকি। তবে মাহে রমজান যেহেতু স্পেশাল একটি মাস, বরকতের মাস, এই মাসে আমাদেরকে একটু বেশি করতে হবে।
কেননা স্বয়ং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই মাসে অনেক বেশি করেছেন। অন্য মাসের তুলনায় নফল নামাজও বেশি পড়তেন, তেলাওয়াত বেশি করতেন, সাদাকাত খায়রাত বেশি করতেন, তাসবিহাত বেশি করতেন, তাহলিলাত বেশি করতেন, তাকবীরাত বেশি করতেন, তেলাওয়াত বেশি করতেন। সকল কাজেই নবীজির মাহে রমজানে অন্য সময়ের তুলনায় বেশি ছিল। এবং সাহাবায়ে কেরাম রিদওয়ান আজমাইন মাহে রমজানকে নবীজির থেকে শিক্ষা পায়া দুনিয়ার সমস্ত কাজকাম ছেড়ে দিয়ে পুরো মাস আল্লাহর ঘরে ইতিকাফে বসে যেতেন। তাহলে কত গুরুত্বের সাথে তেনারা মূল্যায়ন করতেন। তো সেই মহিমান্বিত মাস আমাদের খুবই নিকটে। আল্লাহ চাহেন তো আগামীকাল যদি চন্দ্র উদিত হয়ে যায় তা আমরা চন্দ্র দেখব এবং নবীজির বাতানো দোয়া করব, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এটা সুন্নাত আমল, মাহে রমজানের প্রথম আমল এটা। বলেন মাহে রমজানের কি একদম প্রথম আমল হচ্ছে আমাদের জন্য এটি, যে মাহে রমজানের চাঁদটা দেখব এবং দোয়াটা পড়ব। নবীজি বলেছেন তোমরা চাঁদ দেখে রোজা রাখা শুরু করো এবং চাঁদ দেখে ফিতর করো, অর্থাৎ রোজা শেষ করে দাও, ঈদ উল ফিতর উদযাপন করো। তাহলে মাহে রমজানের একদম সর্বপ্রথম যে আমল আমাদের সেটা হলো চাঁদ দেখা এবং দোয়াটা পড়া। এটা একটি মাসনুন আমল, করলে সওয়াব হবে, না করলে যে গুনাহ হবে বিষয়টা কি না, এমন না। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানকে সামনে নিয়েই সাহাবায়ে কেরাম রিদওয়ান আজমাইনকে খুব গুরুত্ব দিতেন, এই মাসটার ফজিলত বর্ণনা করতেন, যেন প্রতিটি মুহূর্ত প্রতিটি সেকেন্ড সাহাবায়ে কেরাম কাজে লাগান। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সুদীর্ঘ হাদিস রবায়েত, যে হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ রওয়ায়াত করা হয়েছে, খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শাবানের শেষ দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে একটি ভাষণ দিতেন, গুরুত্বপূর্ণ ভাষণ। যেই ভাষণের ভূমিকাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীকে সম্বোধন করে বলতেন, আইয়ুহান নাস, হে আল্লাহর প্রিয় বান্দাগণ, ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম শাহরুন মুবারাক শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহর প্রিয় বান্দাগণ, ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম, একটি মহিমান্বিত মাস তোমাদেরকে ছায়া প্রদান করছে, অর্থাৎ মহিমান্বিত মাস তোমাদের কাছে চলে আসছে। একটি মহান মাস আসছে, সাধারণ কোনো মাস নয়, অত্যন্ত বরকতপূর্ণ মাস। কেমন বরকত! এই মাসের মধ্যে আল্লাহ তাআলা এমন একটি রাত দিয়েছেন যেই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর, কদরের রজনী। নবীজি বলেন, লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, সেই রাতটা হাজার মাসের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। হাজার মাসে 83 বছর 4 মাস হয়। তাহলে 83 বছর 4 মাস যদি আমরা কেউ হায়াত পেয়ে থাকি, বাল্যকালের যৌবনকাল পর্যন্ত সময়টা পার করে দিলে, যৌবনকাল থেকে যদি আমাদের 83 বছর ইবাদতে গণ্য হয়, 83 বছরের প্রতিটি রাত যদি আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর তাসবিহাত তাহলিলাত পড়ি, তাহলে যেই পরিমাণ আমল, যেই পরিমাণ সওয়াব আমাদের আমল নামায় জমা হবে,
এই মাহে রমজান এমন বরকতপূর্ণ মাস, এই মাসের একটি রাত, যে রাতকে লাইলাতুল কদর বলা হয়, সেই একটি রাতের আমলের বরকতে আল্লাহ তাআলা ৮৩ বছর ৪ মাসের চাইতেও বেশি সওয়াব তার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, কত বরকতপূর্ণ মাস। এবং নবীজি মাসের গুরুত্ব দিয়ে বললেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন কানা কামান আদ্দা ফরিদাতান ফী মা সিওয়া। এত বরকতপূর্ণ মাস, কেউ যদি এই মাসে একটি নফল আমল করে, একটি নফল আমল একটি ফরজের সমতুল্য সওয়াব দান করবে। সুবহানাল্লাহ, একটি নফল একটি ফরজের সমতুল্য, এটা খুব সাদা মাটা একটি কথা, কিন্তু এটার আহাম্মিয়াত, এটার গভীরতা, এটার গুরুত্ব আমাদের বোঝা আসে না যতক্ষণ আমরা এটাকে ভেঙ্গে না বুঝব। একটি নফলকে একটি ফরজের সমতুল্য সওয়াব দেওয়া হয়েছে, মানে কি পরিমাণ বাড়ানো হয়েছে তা কল্পনা করা যাবে না। বুঝেন, আপনি পুরা জিন্দিগিভর নামাজ কাজা করেন নাই, সারা জিন্দিগি কি করেছেন? আপনি নামাজ পড়েছেন, কোনো নামাজ কাজা হয় নাই। ধরেন সারা জিন্দিগি আপনার ফজরের নামাজ ও জামাতের সাথে পড়া হয়েছে, এবং পুরা জিন্দিগিভর আপনি তাহাজ্জুদ নামাজও পড়েছেন। পুরা জিন্দিগিভর কি পড়লেন? তাহাজ্জুদ নামাজও পড়লেন। তো তাহাজ্জুদ নামাজ এটা নফল নামাজ, পুরা জিন্দিগিভর তাহাজ্জুদ নামাজ পড়লেন, কোনো দিন তাহাজ্জুদ কাজা হয় নাই, কিন্তু একটা দিন আপনার ফজরের নামাজটা কাজা হয়ে গেল। ঘুম থেকে উঠতে পারেন নাই, আপনি সূর্য উদয়ের পরে উঠলেন, নামাজ কাজা করে আদায় করলেন। এই যে ফরজটাকে শুধু কাজা করলেন, আপনার পুরো জিন্দিগির সমস্ত তাহাজ্জুদকে জমা করলে এক ওয়াক্ত ফরজ কাজা করার কারণে যেই ক্ষতি হয়েছে, সেই ক্ষতি পূরণ করা সম্ভব নয়। সেই ক্ষতি কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। এটা তো তাহাজ্জুদ বললাম, পুরা জিন্দিগির আপনার নফল রোজাগুলো ধরেন, পুরা জিন্দিগির তালাওয়াতে কোরআন ধরেন, পুরো জিন্দিগির সাদাকাত খায়রাতগুলো ধরেন, পুরা জিন্দিগির তাসবিহাত, তাহলিলাত, তাহমিদাত, তাহলিলাতগুলো ধরেন, তাকবীরাতগুলো ধরেন। পুরা জিন্দিগিতে আপনি যত আমল করেছেন, যত সদকা করেছেন, যত জিকির আজকার করেছেন, যত ভালো ভালো কাজ করেছেন, নফল যত আমল করেছেন, সব নফলকে যদি জমা করেন, একদিনের একটা ফরজ ইবাদত ছুটে যাওয়ার কারণে, কাজা হয়ে যাওয়ার কারণে যেই ক্ষতি হলো, সেই ক্ষতি সারা জিন্দিগির নফল দ্বারা পূরণ করা সম্ভব নয়। আল্লাহু আকবার। তাহলে ফরজ কত দামি। এবার আল্লাহর রাসূল বলেন, ওই নফলকে আল্লাহ তাআলা এক একটা নফলকে এত দামি এক একটা ফরজের সমতুল্য করে দেয়। সুবহানাল্লাহ। ওয়ামান আদ্দা ফরিদাতান ফীহি কানা কামান আদ্দা ৭০ ফরিদাতান ফীমা সিওয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এই মাহে রমজানে একটা ফরজ আদায় করল, আদায়ের সমতুল্য সওয়াব তার আমল নামায় আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহু আকবার। একটা ফরজ আদায়ে ৭০টা ফরজ আদায়ের সমতুল্য। কি বরকত, কেমন শাহরুল মুবারক, কেমন বরকতপূর্ণ মাস, একটু ভেবে দেখুন। এবং এই বরকতপূর্ণ মাসের অনেক ব্যাখ্যা। নবীজি হাদিসে বলেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা ৭০০ দিফিন ইল্লা আস-সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তান যারা আছে, ইমানদার বান্দাদের প্রত্যেকের হার আমলকে ১০ থেকে ৭০০ গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ।
10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা সওয়াব বৃদ্ধি করে দেন। কিন্তু আল্লাহর নবী বলেন ইল্লা সাওম, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন কিন্তু রোজা ভিন্ন। রোজার সওয়াবকে আল্লাহ তাআলা কোনো সংখ্যায় গুণ করে বাড়িয়ে দেন না, বরং রোজার বিষয়ে আল্লাহ বলেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। রোজা একটু ভিন্ন বিষয়, কেননা এই রোজা একমাত্র বান্দা আমার জন্যই রাখে, আর এটার প্রতিদান আমি নিজ হাতেই বান্দাকে দান করব। সুবহানাল্লাহ। কোনো সওয়াবকে কোনো সংখ্যার গুণ দিয়ে এটার প্রতিদান দেব না, এটা না। এই রোজার সওয়াব আমি বান্দাকে নিজ হাতে দিব, আর আল্লাহ বান্দাকে যেটা নিজ হাতে দিবে এটা বান্দা পায়া সবচাইতে বেশি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ যেটা বান্দাকে দিবেন এটা পায়া কোনো বান্দা কোনোভাবেই কি থাকবে না, নারাজ থাকবে না। তাহলে রোজা একমাত্র ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সন্তুষ্ট করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সন্তুষ্ট হওয়া পর্যন্ত দিতে থাকবেন, মানে কোনো আফসোস আমাদের রাখবেন না। কেননা এই রোজার দ্বারা আল্লাহ নিজেই সন্তুষ্ট হয়ে যায়। কোনো ইবাদতকে আল্লাহ তাআলা নিজের দিকে এভাবে সম্বন্ধিত করে নাই, নিজের সাথে এভাবে সংযুক্ত করে নাই। হার ইবাদতের বিষয়ে বলেছেন শুধু আমার জন্য ইবাদত করবা, নামাজ আমার জন্য পড়বা, যাকাত আমার জন্যই দিবা, অন্য কোনো উদ্দেশ্য দিবা তো কোনো সওয়াব মিলবে না। জিহাদ আমাকে সন্তুষ্ট করার জন্যই করবা, দুনিয়ার কোনো উদ্দেশ্যের জন্য করবা না। কিন্তু শুধু রোজার ক্ষেত্রে বলছেন হ্যাঁ রোজা বান্দা আমার জন্যই রাখে। এই বান্দা রোজা আমার জন্য রাখবা না, এটা না, রোজা আমার জন্যই বান্দা রাখে, তাই আমি রোজা নিজের হাতেই প্রতিদান দিয়ে দিব। সুবহানাল্লাহ। সব আমলের ব্যাপারে নির্দেশ দিল কি আমার জন্যই করবা, ইখলাসের সাথে করবা। কিন্তু রোজার ব্যাপারে বলছেন যে এই রোজা বান্দা আমার জন্যই রাখে। সুবহানাল্লাহ। এই রোজা সিয়াম সাধনা, সওম, এটাকে বলা হয় ইমসাক, থেমে যাওয়া, নিষেধ করা। কিসের থেকে থেমে যাওয়া? রোজার পারিভাষিক সংজ্ঞা যদি আমরা ধরি তাহলে এটা আমরা মাহে রমজানের রোজাকেই বুঝব। স্বাভাবিক সওম বা রোজা এটা যে কোনো কিছুতেই হতে পারে। যেমন সূর্য যদি মিডল আকাশে এসে থেমে যায় এটাকেও সওম বলা যায়, এবং আরবে পরিভাষা ব্যবহার আছে সাওমে শামসু কান্নাহার, সূর্য থেমে গিয়েছে। কেউ যদি নিয়ত করে যে আমি কথা বলবো না, আমি কি কথা বলবো না, মানে আমি ওর সাথে কথা বলা থেকে বিরত থাকব, এটাকেও সওম বলা যায়। যেমন হযরত মরিয়ম আলাইহিস সালাম বলেছিলেন ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা, আমি রহমানের জন্য রোজার নিয়ত করেছি, সুতরাং আমি কোনো কথা বলবো না। তাহলে কথা থেকে বিরত থাকা এটাকেও সওম বলে। কিন্তু সওম বলতে আমাদের জন্য আল্লাহ তাআলা যে সিয়াম সাধনা লিখে দিয়েছেন সেটা কি? সেটা হচ্ছে হুয়াল ইমসাকু আনিত তাআমি ওয়াশ-শুরবি ওয়াল-জিমা'i ওয়াসাইরিল মুফতিরাত। এটা হচ্ছে খানা থেকে বিরত থাকা, পান করা থেকে বিরত থাকা, এবং সহবাস থেকে বিরত থাকা, এবং রোজা ভেঙ্গে যায় এমন সব কাজকর্ম থেকে বিরত থাকা। পুরা দিন ইয়াওমান কামিলান মিন তুলুইল ফজরিস সাদিক ইলা গুরুবিশ শামস, পুরোটা দিন সুবহ সাদিক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, এটাকে বলা হয় রোজা। তো এটা আমরা রোজাদাররা করে থাকি। কিন্তু এই রোজার মর্তবা আছে তিনটা। কয়টা বলেন? তিনটা। একটা হচ্ছে উমুমি রোজা,
আরেকটা হচ্ছে খুসুসি রোজা, আরেকটা হচ্ছে খুসুসুল আখাস রোজা। বিশেষ তিনটা মর্তবা আছে রোজার, তিনটা স্তর আছে। প্রথম স্তরের রোজা যেটা সকল রোজাদাররাই রাখে, সেটা হলো আল কাফু আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমা, খানা থেকে, পান করা থেকে এবং সহবাস থেকে বেঁচে থাকা দিনের বেলায়। এটা সবাই করে, এই কাজটা সবাই করে, সব রোজাদাররাই করে। এটা একটা ব্যাপক রোজা, এটা সবার আমল হয়। কিন্তু দ্বিতীয় স্তর যেটা সওমুল খুসুস, বিশেষ রোজা, সেটা হলো আল কাফু আনিন নাদরি ওয়াল বাসরি ওয়াল লিসানি ওয়াল ইয়াদি ওয়াল রিজলি ওয়াস সামঈ, নিজের নজরকে হেফাজত করা, জবানকে হেফাজত করা, হাতকে হেফাজত করা, পাকে হেফাজত করা, সব কিছুকে, শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে, গুনাহের পথ থেকে, নাফরমানের পথ থেকে সংরক্ষণ করা। চোখ নিয়ন্ত্রণ রাখবে, কোনো বেগানা নারীর দিকে রোজার হালাতে তাকাবে না, কোনো বেগানা নারীর ছবিও দেখবে না, ছায়া ছবিও দেখবে না। কোনো বেগানা নারীর, যার সাথে পর্দার বিধান আল্লাহ দিয়েছেন, গায়রে মাহরাম, সকলের থেকে চোখকে তাদের স্বাভাবিক অবকাঠামো থেকে, তাদের ছায়া থেকে, ছবি থেকে, সব কিছু থেকে নিজের চোখকে হেফাজত করতে হবে। এটা হচ্ছে বিশেষ রোজা। জবানকে মিথ্যা কথা থেকে, অহেতুক কথাবার্তা থেকে, গীবত থেকে, অশ্লীল কালাম থেকে, গান বাজনা থেকে জবানটাকে হেফাজত করতে হবে। কানকে হেফাজত করতে হবে গীবত শোনা থেকে, কানকে হেফাজত করতে হবে গান শোনা থেকে, কানকে হেফাজত করতে হবে সমস্ত ফুহুশি কালাম এগুলো শোনা থেকে। হাতটাকে কারো উপর জুলুম করবে না, কোনো অন্যায় করবে না, কোনো দুর্নীতি করবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, এই হাত দ্বারা কাউকে প্রহার করবে না, সমস্ত জুলুম থেকে হাতকে নিয়ন্ত্রণ করবে। এটা হাতের রোজা। পাকে গুনাহের পথে পরিচালিত করবে না, পাটাকে সংরক্ষণ করবে, নিয়ন্ত্রণ করবে। এটা পায়ের রোজা। এটাকে বলা হয় সওমুল খুসুস, বিশেষ রোজা। এই রোজা সবার পক্ষে রাখা সম্ভব নয়। হ্যাঁ, এই রোজা মুত্তাকি যারা তারা রাখতে পারে, এই রোজা মুত্তাকি যারা তারাই রাখতে পারে। লজ্জাস্থানকে, অবৈধ মিলামেশা থেকে হেফাজত করা, দিনের বেলায় জামা থেকে হেফাজত করা, সেটা হয়। যাই হোক, রোজার তৃতীয় স্তর সেটা হচ্ছে খুসুসুল আখাস, সওম খুসুসুল আখাস, বিশেষ রোজারও বিশেষ। আর সেটা হচ্ছে অন্তরটাকে দুনিয়ার চিন্তাধারা থেকে, দুনিয়াবি ফিকির থেকে মুক্ত রাখা। শুধুই আখিরাতের ফিকির, শুধুই আখিরাতের ফিকির। অন্তরের মধ্যে শুধু আল্লাহর ভালোবাসা আর আখিরাতের পর্যালোচনা, আখিরাতের চিন্তা, দুনিয়ার চিন্তা চেতনা, দুনিয়ার সন্তান সন্ততি, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, দুনিয়ার সমস্ত কাজ কারবার, যা কিছু আমাকে আপনাকে আল্লাহর ইবাদত থেকে, তাসবিহাত থেকে, তেলাওয়াত থেকে, নামাজ থেকে ভিন্ন দিকে নিয়ে যাবে। রোজার একাগ্রতা নষ্ট করবে, নামাজের একাগ্রতা নষ্ট করবে, তেলাওয়াতের একাগ্রতা নষ্ট করবে, ইবাদতের একাগ্রতা নষ্ট করবে, অন্তরকে ভিন্ন দিকে ধাবিত করবে। এমন সমস্ত কল্পনা থেকে অন্তরকে বাঁচায় রাখা, এটা খুব কম মানুষই পারেন, খুব কম মানুষই পারেন। বালায়াতের দরজা যাদের অর্জন হয় তারা এটা করতে পারেন। এটা যদি করা সম্ভব হয় তাহলে সে রোজার সকল ফায়দা অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৃতীয় স্তর পর্যন্ত রোজার হুকুকাত আদায় করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, এটা হচ্ছে রোজা কাকে বলে এবং রোজার স্তরটা আমরা বোঝার চেষ্টা করলাম। এবার এই রোজা আল্লাহ তাআলা আমাদেরকে লিখে দিলেন। কিভাবে লিখে দিলেন? আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদেরকে আল্লাহ তাআলা রোজাকে ফরজ করে দিয়েছেন
রোজা তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, শুধু তোমাদের জন্যই রোজা ফরজ বিষয়টা এমন না। এটা তোমরা কঠিন কিছু মনে করো না, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও রোজা ফরজ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। মানে আমাদের পূর্বে যারা ছিলেন তারাও এই রোজা কি করেছেন, রেখেছেন। সুতরাং রোজা নিয়ে খুব টেনশনের কিছু নাই, খুব চিন্তার কিছু নাই। এবার আমাদের পূর্বে বলতে আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন, মুফাসসিরিন কেরাম বলেন যে আমাদের পূর্ব বলতে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবী রোজা রেখেছেন, প্রত্যেক নবীর উম্মতরাই রোজা রেখেছেন। হযরত আদম আলাইহিস সালাম 14, 15, 16 এই 3টা দিন আমরা আইয়ামে বীজ বলতে 13, 14, 15 বলি, তো সেখানে 14, 15, 16 রাখা হতো, কিংবা ধরেন 13, 14, 15 আইয়ামে বীজের রোজা রাখতেন হযরত আদম। হযরত দাউদ আলাইহিস সালাম রোজা রাখতেন, একটা রোজা রাখতেন আর একটা ভাঙতেন সারা বছর। একটা দিন রোজা রাখতেন আর একটা দিন ভাঙতেন, একটা দিন রাখতেন আর একটা দিন ভাঙতেন। এভাবে আশুরার রোজা রাখা হতো, এভাবে শাবানের রোজা রাখা হতো, এভাবে জিলহজ মাসের রোজা রাখা হতো 9টি রোজা। এক এক নবী এক একভাবে রোজা রাখতেন, এক একজন এক একটাকে রোজা রাখতেন। আলহামদুলিল্লাহ, উম্মতে মুহাম্মাদি মাহে রমজানের ফরজ রোজার সাথে সাথে যেই নবী যেই রোজা রেখেছেন, উম্মতে মুহাম্মাদের নফল রোজার মধ্যে সব রোজায় চলে আসে। সুবহানাল্লাহ। আমাদের আমলের মধ্যে সবগুলো রোজাই কি আছে। দেখেন, রসুলের একজন সাহাবী রসুলের কাছে আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সারা বছর রোজা রাখতে চাই। আল্লাহ রসুল বললেন, ফামা তাস্তাতিউ যালিক, তুমি এটা করতে সক্ষম হবা না। রসুল এটা রোজা রাখার অনুমতি দেয় নাই। এরপরে ওই সাহাবী বললেন যে আমি 2 দিন রোজা রাখবো, 1 দিন ভাঙবো, 2 দিন রোজা রাখবো, 1 দিন ভাঙবো। রসুল এটার অনুমতি দেন নাই। এরপর ওই সাহাবী বললেন যে আমি তো তাহলে 1 দিন রোজা রাখি, 1 দিন ভাঙ্গি। তখন নবীজি বললেন, হ্যাঁ, এটা আমার ভাই দাউদ আলাইহিস সালামের রোজা, এটা আমার ভাই দাউদ আলাইহিস সালামের রোজা। মানে এটার অনুমতি নবীজি দিয়েছেন। কেউ যদি চায় যে 1 দিন রোজা রাখবে, 1 দিন ভাঙবে, 1 দিন রাখবে, 1 দিন ভাঙবে, এটার অনুমতি আছে। এইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। এই হাদিসের মধ্যে নবীজিকে আশুরার রোজা সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। নবীজি বললেন, এই রোজার ফজিলত ইউকাফিরাস সানাতাল মাদিয়া, বিগত বছরের সব গুনাহ মাফ করে দেয়। এভাবে নবীজিকে প্রশ্ন করা হয়েছে যে 9 তারিখ আরাফার রোজা সম্পর্কে। তখন নবীজি বললেন, ইউকাফিরাস সানাতাল মাদিয়া ওয়াল বাকিয়া, আরাফার রোজা এটা বিগত বছরের এবং সামনের বছরের সব গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এভাবে নবীজিকে প্রশ্ন করা হয়েছে আইয়ামে বীদের রোজা সংক্রান্ত 13, 14, 15, 13, 14, 15 রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। নবীজি বললেন, কাসিয়ামেদ দাহরি কুল্লি, প্রত্যেক মাসে এই 3টা রোজা রাখলে এটা সারা বছর রোজা রাখার সমতুল্য হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে নবীজি এই প্রত্যেকটা রোজা রাখার কে দিয়ে দিলেন, অনুমতি দিয়ে দিলেন। তা আমাদেরকে আয়াত আল্লাহ তাআলা অবয় দিচ্ছেন যে তোমাদেরকে যে রোজা ফরজ করে দিলাম, এটা খুব কঠিন কিছু না, এটা পূর্বেও রোজা রেখেছে, পূর্বেওয়ালারা এই রোজা রাখার মাধ্যমে তাকওয়ার শিক্ষা অর্জন করেছে। সুতরাং তোমরাও এই রোজা রাখার মাধ্যমে তাকওয়ার শিক্ষা অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা অবয় দিয়ে দিলেন, দীর্ঘ সময় তোমাদেরকে রোজা রাখতে হবে না, না না, এমন না। আইয়ামান মাদুদাত, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট দিন, শুধুমাত্র মাহে রমাদান 29 কিংবা 30টা রোজায় তোমরা রাখবা। এরপরও আরও রোজা রাখতে হবে বিষয়টা এমন না। তোমাদেরকে যেই ফরজ রোজা দেওয়া হয়েছে এটা মাত্র 1টি মাস, নির্দিষ্ট দিন, হতে পারে 29 কিংবা 30। আল্লাহু আকবার। আল্লাহ অবয় দিয়ে দিলেন, টেনশনের কিছু নাই, মাত্র 1টি মাস, দেখতে দেখতে শেষ হয়ে যাবে, দেখতে দেখতে কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এবার আল্লাহ তাআলা আরো সহজ করে দিলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। হ্যাঁ, তোমরা তো 1টি মাস রোজা রাখবা, এই 1টি মাসের মধ্যে যদি কেউ আবার অসুস্থ হয় কিংবা কেউ সফরের হালতে থাকে, তাহলে তার জন্য এই সময় রোজা না রাখি অন্য সময় তা আদায় করার সুযোগ আছে। সুবহানাল্লাহ। কেউ যদি অসুস্থ হয় কিংবা সফর হালতে থাকে, তাহলে এই সময় রোজা না রেখে অন্য সময় রোজা রাখার কি আছে, সুযোগ আছে। তো আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী
প্রশ্ন করেছেন সফরের হালাতের রোজার বিষয়ে। তো নবীজি বললেন, ইন শি'তা ফাতাসুম ইন শি'তা আফতার, তুমি চাইলে সফরের হালাতে রোজা রাখতে পারো, আবার চাইলে ভাঙতে পারো, তোমার জন্য যেটা মুনাসিব হয় তুমি সেটাই করবা। তাহলে এটা ইখতিয়ারাদিন, এটা কি ইচ্ছাধীন, আল্লাহ নবী দিয়ে দিয়েছেন। সফরের হালাত আপনি চাইলে রোজা রাখতেও পারেন, চাইলে ভাঙতেও পারেন। وعلى الذين يطيقونه فدية طعام مسكين, আবার দেখা যায় বান্দাদের মধ্যে এমন অনেক আছেন যাদের বয়স এত বেশি হয়েছে যে রোজা রাখার মতো কোনো সামর্থ্য তাদের হবে না, রোজা রাখার মতো কোনো শক্তি তাদের শরীরে নাই। তা আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বললেন, যাদের রোজা রাখার মতো কোনো সুযোগ কিংবা সামর্থ্য হবে না, ওরা যেন প্রতিটি রোজার বদলে একজন মিসকিনকে ফিদিয়া দিয়ে দেয়। সুবহানাল্লাহ। একজন মিসকিনকে প্রত্যেক রোজার বদলে একদিনের খানার ব্যবস্থা করে দেয়, সেহরি ইফতারের ব্যবস্থা করে দেয়, কিংবা 3 বেলা খাবারের ব্যবস্থা করে দেয়। এটা হচ্ছে রোজার ফিদিয়া। দেখেন, এই আয়াতের এই অংশ নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরামরা ভেবেছিলেন এবং ভাবেছেন যে কেউ যদি কোনো সামর্থ্যবান যদি রোজা না রাখার অভ্যস্ত থাকার কারণে সে যদি রোজা না রেখে ফিদিয়া দিয়ে দেয়, এটা জায়েজ হবে। এটার উপর 2-1 সাহাবী আমলও শুরু করে দিলেন। তখন আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে একটি অংশ নাজিল করে দিলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, কেউ যদি মাহে রমজান হায়াতে পেয়ে যায় আর রোজা রাখার তার সামর্থ্য থাকে, তাহলে ফালিয়াসুম, সে যেন রোজায় রাখে, ফিদিয়া দিলে হবে না। সে যেন রোজায় রাখে, ফিদিয়া দিলে কি হবে না। এখন কেউ অসুস্থ হলো, ফিদিয়া দিয়ে দিল, কিন্তু এরপরে সে সুস্থ হয়ে গেল, রোজা রাখার সামর্থ্য আসে গেল, তাহলে এই অবস্থায় তাকে কি করতে হবে? যেই রোজাগুলোর ফিদিয়া দিয়েছে সেই রোজাগুলোর কাজা আদায় করতে থাকবে যতদিন সামর্থ্য থাকে। এটাই মাসালা, এটাই ফতোয়া। আমরা অনেকেই মনে করি যে আমি তো রোজার ফিদিয়া দিয়ে দিয়েছি, অসুস্থ ছিলাম, রোজা রাখতে পারিনি, ফিদিয়া দিয়েছি, আর কাজা করা লাগবে না। না না, ফতোয়া এটা না। আপনি যখন সুস্থ হয়ে যাবেন, আপনার শরীরে যখন শক্তি ফিরে আসবে, তখন আপনাকে এই রোজা কাজা আদায় করে ফেলতে হবে। যদিও আপনি ফিদিয়া দিয়ে দিয়েছেন, তবুও আপনাকে এই রোজার কাজা কি আদায় করতেই হবে ইনশাআল্লাহ। তাহলে এই আমলগুলো, এই মাসালাগুলো আমরা স্মরণ রাখবো রোজার প্রথমে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা যেন সাহাবায়ে কেরামরা সর্বোচ্চ গুরুত্ব দেয়, এই জন্য প্রাথমিক অবস্থায় এই ভাষণ দিতেন, যে রোজার একটি নফল ইবাদত একটি ফরজের সমতুল্য, একটি ফরজ ইবাদত 70টি ফরজের সমতুল্য। এবং নবীজি বলেন, মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইত্তা রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইনতাকাসা মিন আজরিহি শাই। কেউ যদি কোনো রোজাদারকে ইফতার করায়, তাহলে এই ইফতার করানোর বরকতে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। তার গুনাহগুলো মাফ করে দিবেন। এবং রোজাদার রোজা রাখার কারণে যেই পরিমাণ সওয়াবের মালিক হলো, ইফতার করানোওয়ালা শুধুমাত্র ইফতার করাইয়া ওই পরিমাণ রোজার সমতুল্য সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সাধ্যমতো মাহে রমজানে অন্যদেরকে ইফতার করানোর চেষ্টা করব, ইফতারি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব, ইফতারের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব। বিভিন্ন মাদ্রাসায় করে দিতে পারি, তিমখানায় করে দিতে পারি, নিজের আপনজন গরিব দুঃখী যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে এই ব্যবস্থা করে দিতে পারি, যাদের সামর্থ্য আছে ব্যাপক হারে মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করতে পারি। মসজিদে অনেক মানুষ ইফতারি করে, তাদের জন্য ইফতারের ব্যবস্থা করতে পারি। রাহার মসজিদে প্রত্যেক জায়গায় আছে। এটা চাইলে আপনি এভাবে কি রোজার মধ্যে নবীজির এই হাদিসের উপর আমল করে আপনি অসংখ্য সওয়াব অর্জন করতে পারেন, এবং গুনাহ মাফের একটা কারণ আপনার আমার জন্য হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অনেক সুযোগ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানকে কেন্দ্র করে দিয়েছেন। যাই হোক, আজকের জুমায় আমরা এতটুকু বললাম। এই মাহে রমজানে রোজাও আমাদের জন্য সুপারিশ করবে, কোরআনও আমাদের জন্য সুপারিশ করবে। আমাদের আলহামদুলিল্লাহ খতমে তারাবি হচ্ছে সবসময়, কোরআন মাজিদের খতমের মাধ্যমে আমরা তারাবি পড়ি। আল্লাহ চাহেন তো যদি আগামীকাল চন্দ্র ওঠে তারাবি হয়, তা আমাদের খতম তারাবি আরম্ভ হবে। এজন্য মাহে রমজানে আমাদের যেই মূল দুটি কাজ, একটা হলো রোজা আর একটা হলো তারাবি। মূল দুটি কাজ, একটা হলো রোজা আর একটা হলো কি তারাবি। দুটি কাজের দ্বারাই আমাদের গুনাহ মাফ হবে, আমাদের ঠিকানা জান্নাত হবে। নবীজি বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। ঈমানের সাথে সওয়াবের আশা নিয়ে যদি
কেউ মাহে রমজানের রোজা রাখে তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ। এবং মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, কেউ যদি মাহে রমজানে তারাবির নামাজ পড়ে, কয়টা রাকাত? 20 রাকাত তারাবি। কেউ যদি মাহে রমজানে 20 রাকাত তারাবি পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ। তাহলে দুইটা কাজের মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। কোনোটাকেই তুচ্ছ করব না, কোনোটাকেই ছেড়ে দিব না। আমাদের প্রথম দিকে গুরুত্ব থাকে, লাস্টের দিকে থাকে না। না ভাই না, মাহে রমজান এই জন্য আসে নাই। মাহে রমজানকে সর্বোচ্চ কদর করতে পারলেই আমাদের জন্য মাগফিরাত মিলবে। মাহে রমজানের প্রথম দিকে আবাদত করে রহমতের মালিক হব, দ্বিতীয় দিকে মাঝখানে আবাদত করে মাগফিরাতের মালিক হব, আর লাস্টে আবাদত করে জাহান্নাম থেকে মুক্তির সনদ পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমরা যারা পরে আসছে সুন্নাত পড়তে পারেন